السلام عليكم ورحمة الله وبركاته. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. अल्लाह तालार दरबारे आलिशाने हजार लाखों शुकुर। शहर रमदान एर शेषेर जे जुमा अल्लाह ताला आमादेरके सेई पर्यन्त पौঁছায় दिलेन। सुबहानाल्लाह। रमदान शब्देर अर्थ आमरा आगे पर्यालोचना करेছি। रमदान शब्देर अर्थ हलो जालिए देया, गुना जालिए देवा। रमत शब्देर अर्थ हलो जालिए देवा, टू बार्न समथिंग। तो रमदान एटाके एटाई बुझानो हय जे आमादेर जत पाप पंकिलता गुनाह अल्लाह ताला এই সিয়াম সাধনার মাধ্যমে সব জ্বালায় দিয়া একেবারে খাঁটি নির্ভেজাল স্বর্ণের মতো করে দেয়। যেই স্বর্ণ যত বেশি জ্বালানো হবে সেই স্বর্ণ তত খাঁটি বলে প্রমাণিত হবে। আপনি স্বর্ণ এবং লোহা একসাথে আগুন দিতে থাকেন, দেখবেন লোহা এত শক্তিশালী জিনিস, এটা এমন এক সময় আসবে যে এটা লিকুইড হয়ে যাবে এবং এটা পানির মতো হয়ে যাবে, অবশেষে দেখা যাবে তার কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু স্বর্ণ এমন একটা মেটাল, এমন একটা বিষয়, এটা আপনি যতই জ্বালাতে থাকবেন স্বর্ণের কিছুই হবে না। আলহামদুলিল্লাহ পড়ি। বরং এটা প্রমাণিত হবে যে এটার কদর আর মর্যাদা আর সম্মান বেড়ে গেছে। বলছে কি, কয়টার জ্বালায়া পোড়ায়া একেবারে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করা হয়েছে। তো রমজান হলো মানুষদেরকে খাঁটি মানুষে পরিণত করে। একটি খাঁটি মানুষ বানাতে হলে রমজান দরকার। এই জন্য রমজানের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা আমাদের বেনিফিটের জন্যে, আমাদের কল্যাণের জন্যে। এই যে দুনিয়া ভরা আল্লাহ তাআলা রিজিক দিলেন, সম্পদ দিলেন, এগুলি কাদের জন্য? আমাদের জন্য। রিজিক দিলেন কার জন্য? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন যে আমি রিজিক দিয়েছি তোমাদের জন্য, আমি কিন্তু রিজিক খাই না। এটা আল্লাহ তাআলার কথা। তো রমজান দিয়েছেন এর মানে এই না যে আল্লাহ তাআলা আমাদের কি উপাস দেখতে চান, না, এটা আমাদের কল্যাণের জন্যে। এটা একটা আর্টিকেল বের হয়েছে, থিসিস বের হয়েছে ইউনিভার্সিটি থেকে, যে এক একটা রমজান এসে মুসলমানদেরকে একটা একটা শক্তিশালী ম্যান অথবা উইনে পরিবর্তন করে দেয়। এক একটা রমজান এসে এক একটা মুজাহিদকে, এক একটা মুসলিমকে, এক একটা নর এবং নারীকে শক্তিশালী মানুষে মানবীতে পরিবর্তন করে দেয়। এক একটা রমজানের এক একটা সিয়াম, এক একটা রোজা যে কত মূল্য। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কথা বলতেন খুব শর্ট, কিন্তু এর মধ্যে একটা ব্যাপকতা, একটা বিরাট একটা অর্থ থাকতো। বহুদিন পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস বলেছেন। কি? قال رسول الله صلى الله عليه وسلم সুমু তুসাহু। দুইটা শব্দ এখানে। আল্লাহর হাবিব ফরমান, ইমানদারেরা
তোমরা সিয়াম সাধনা করো, সাথে সাথে সুস্থ হয়ে যাও। আলহামদুলিল্লাহ পড়েন। ফ্রি মেডিসিন দিলাম, কি বলেন? এটা একটা ফ্রি মেডিসিন। This medicine is prescribed by the Prophet sallallahu alaihi wasallam. কি? যে তোমরা রোজা রাখো আর সুস্থ হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ি। যতই এই ওয়াজ করি, মানুষের কদ্দুর আমলে আনে আল্লাহই ভালো জানে। রোজা রাখতে কোনো পয়সা লাগেনি ভাই, পয়সা লাগে না। তো সুস্থ থাকতেও পয়সা লাগে না যদি কিছু হিসাব কিতাব মানা যায়। একটা শাস্ত্র আছে, এই কিতাবের নাম হলো আপনার তিব্বু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা শাস্ত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনোদিন কোনো ভার্সিটি মারপিটি স্কুল কলেজে যায় নাই। ভার্সিটি মানে বুঝি না, ভার্সিটি মানে যেগুলো পিটাপিটি হয়, যে নাম দিছি মারপিটি। কোনো স্কুল কলেজ মক্তবে গেছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা শাস্ত্র বের হয়ে আসছে, তার নাম হলো তিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আপনার এটা হলো ট্রিটমেন্ট অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ট্রিটমেন্ট, সেটা এক নম্বর যে ট্রিটমেন্ট, নাম্বার ওয়ান, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন যে মানুষের ওই পাত্রর চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র হতে পারে না যেই পাত্র খাবার দিয়ে পরিপূর্ণ করা হয়। কথাটা বুঝতে পেরেছি ভাই? অনেকে প্রশ্ন, তাইলে আমগো মাওলানা সাহেব কি আমগো সারা বছরই এরকম ক্ষুধার্ত রাখবে? আমরা মানুষেরাই বেশি খাই, আর বহু প্রাণী আছে এগুলি খাই না। আল্লাহু আকবার বলেন। 6 মাসে একবার খায় কিছু কিছু প্রাণী আছে। তো যাক, আল্লাহ তাআলা এইগুলি আমাদের জন্য কষ্টের কিছু করেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম যে চিকিৎসা, সেটা হলো সংক্ষেপে বলে দিলেন এই কথা যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হবে সেই পাত্র যেই পাত্রটাকে খাদ্য দিয়ে পরিপূর্ণ করা হয়। এখন আমাদের যদি আকল দেমাগ থাকে, বুঝতে হবে এটা কোন জাতের কোন পাত্রের কথা বলা হয়েছে। এটাকে পাকস্থলী কথা বলা হয়েছে, আমাদের পেটের কথা বলা হয়েছে, আমাদের স্টমাকের কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় নাই। এর মধ্যে দুটো হিকমত আছে। রহমতের নবী কোনোদিন পেট ভরে খাইলে যেই সুখ, সেই স্বাচ্ছন্দ্য কোনোদিন রহমতের নবী নেন নাই। এটা নেয় নাই আল্লাহর নবী, যে একটা মানুষ কমপ্লিট ফুল খাইলে যে একটা পরিতৃপ্তি, যে একটা স্যাটিসফ্যাকশন, একটা কমফোর্ট আসে, এটা আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয় নাই। জিবরাইল আমিন এসে বলছিলেন, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দুটো অপশন দিয়েছে। বলছে কি, আপনি কি বাদশাহীর জিন্দেগি গ্রহণ করবেন নাকি ফকিরি জিন্দেগি গ্রহণ করবেন? কথাটা ক্লিয়ার বুঝতে পারছি ভাইরা? অপশন কয়টা? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু খাইয়ারাকা শাইআইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুটি অপশন দিলেন, হে রাসূল, আপনি কি বাদশাহী জিন্দেগি নেবেন নাকি ফকিরি মানে দরিদ্র জিন্দেগি নেবেন? রহমতের নবী জিবরাইল আমিনকে সালাম করে ডেকে বলে, জিবরাইল, আমি আল্লাহর রহমতে ফকিরি জিন্দেগি গ্রহণ করলাম। হাদিসের ব্যাখ্যা আসছে, সেদিন থেকে কোনোদিন রহমতের নবী জমিনের মধ্যে দুই পা মিলায়ে বসেন নাই। আমরা যেইভাবে আরামে বসি কোনোদিন বসে নাই। যেইভাবে ভিক্ষুক জমিনের মধ্যে বসেছেন আমৃত্যু উফাত পর্যন্ত, রহমতের নবী সেইভাবে বসেছেন। খাইব দূরের কথা, বসেনই নাই।
আল্লাহু আকবার। একটা ভিক্ষুক, একটা দাস, একটা চাকর, একটা ভিক্ষুক, একটা একটা কেনা গোলাম যেইভাবে বসে, রহমতের নবী গোটা জিন্দেগি সেইভাবে বসে গেছেন। আল্লাহর হাবিব রেখে মনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাকে আমার মানিব হিসাবে পছন্দ করে নিলাম, আর আমি আমার নিজকে গোলাম হিসাবে পছন্দ করলাম। রহমতের নবীকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল, আপনি কোন নাম ডাকলে আপনি খুশি হন? রহমতের নবী বললেন, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এক কথা জবাব। দেখুন ইয়া রাসূলুল্লাহ, কোন নামে আপনাকে টাইটেল দিলে আপনি খুশি হন? রহমতের নবী দেখে বলে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফকির, আমি দরিদ্রতা চেয়ে নিয়েছি, গোলামি জিন্দেগি চেয়ে নিয়েছি, সুতরাং আমার নামের আগে আব্দ থাকবে, আমি গোলাম থাকবো, তারপরে আমার নামের আগে রাসূল থাকবে, আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আব্দ, গোলাম, আমরা গোলাম। রহমতের নবী নিজের গোলাম কয়। সারা পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, খায়রু খালকি, the slave and servant of the Almighty। আল্লাহু আকবার। নিজেকে কত বিনয়ী মনে করলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর লেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজকে আনাস বিন মালিকের বাড়িতে মেহমান হয়ে আসছি, আপনি তো মেহমান, একটু সুন্দর করে বসেন। রহমতের নবী ডেকে বলে, ও আবু বকর, জিবরাইলের সাথে আমার কথা দেয়া হয়ে গেছে, আমি ফকির, আমি ফকিরের মতোই আমি এখানে বলবো। আল্লাহু আকবার। এর মানে হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সেই কথাটাই এখানে আমল করে নিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সেই কথাটাই একটা বহিঃপ্রকাশ রহমতের নবী তার গোটা জিন্দেগির মধ্যে ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ পড়েন। কালামে হাকিমের মধ্যেও সেই কথাই বারবার বলে দিলেন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বহু জায়গায় রহমতের নবীকে আবদুহু, আব্দুল্লাহ, আবদুহু এইভাবে খেতাব করেছেন। রহমতের নবী রেখে বলেন, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে কোনো ভালো যদি কোনো নাম থাকে, সেই নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। জায়গায় জায়গায় আল্লাহ তাআলার উবুদিয়্যতকে আল্লাহর নবী প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ পড়ি। তো আল্লাহ তাআলা সেই এক রহমতের নবী, শেষ নবীর উপর একটা গিফট দিলেন, যে গিফট আর পৃথিবীর কোন নবী আম্বিয়াদেরকে দেন নাই। সুবহানাল্লাহ পড়ি। সেটা কি বলতে পারি? কোরআন মাজিদ। এটা জীবন্ত কোরআন। কি সেই কোরআনটা কেমন কিতাব? দ্য স্ক্রিপচার, দিস ইজ এ লাইভ। এটা জীবন্ত এক কোরআন। পৃথিবীর সমস্ত কিতাব পুস্তক মুর্দা, একটাই পৃথিবীতে একমাত্র কিতাব, জিন্দা কিতাব, সেটা হলো কোরআন মাজিদ, ফুরকান হামিদ। আল্লাহু হাইয়ুন ওয়াল কোরআনু হাই। আল্লাহ যেমন জীবিত, তার কোরআনটাও জীবিত। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াদেরকে বিগত জীবনের মুজিজা দান করেছিলেন, এবং সেই মুজিজাগুলো তাদের সাথে সাথে চলে গেছেন। আমি আশ্চর্য হয়েছি, মিশরের মিউজিয়ামে হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের লাঠি নাকি এখনো আছে। এরা বলে আর কি, তো এই লাঠিয়ে তো এখন আর সাপটা বয় না, সাপ হয়, কিন্তু মুজিজার সাথে সাথে কি করলো? চলে গেল। কিন্তু আল্লাহর নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো কোরআন মাজিদ। আল্লাহ তাআলা কি কয় শুনেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না
আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আমি আপনার উপর যেই কালামে মাজিদ, কালামে হাকিম যে নাজিল করলাম, এটা কি তাদের জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে না? সুবহানাল্লাহ পড়েন। তাদের জিন্দেগির জন্য যেই কিতাব আমি আপনাকে দান করেছি, এটা যথেষ্ট হয়ে যাবে? তো দু একটা এক্সাম্পল দিই কেমন যথেষ্ট। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে এমন একটা সূরা রেখেছেন, এই সূরা যদি সে বসে বসে তেলাওয়াত করে, তার ঘরের বাহিরে যেতে হবে না, আল্লাহ তাআলা তার সামনে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এগুলো হলো কোরআনের মুজিজা। কেমন? কোরআনে মাজিদের কিছু কিছু আয়াত আছে, এগুলো যদি আপনি আমল করে নেন, সাথে সাথে অ্যাকশন শুরু হবে। আচ্ছা, একটা কথা আছে না, মানুষ ঘুমাইলে মরা, ঘুমাইলে কি মরা, এটা তো সত্য। হাদিসে কি কয়, আর নাওমু নিসফুল মাউত, তো ঘুম হইল মৃত্যুর অর্ধেক। আর কোরআনে কি বলে, আমরা যখন মারা যাই আমাদের প্রাণ উপরে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার যখন আমরা জীবিত, আমরা মানে সজাগ হইতে থাকি, সাথে সাথে আবার প্রাণ আমাদের মধ্যে ফিরে আসে। প্রাণ মরতে রূহ, জাগতিক যেই পালস সেটার কথা বলা হয় নাই, এটা তো আপনার জানোয়ারেরও আছে, সেটা না। যেই রূহ আল্লাহ তাআলা নিজে তার জবান দিয়ে হযরত আদম আলাইহিস সালামের মাথার উপর এইভাবে ফু দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, সেটার কথা বলা হয়েছে। সেটা সেই প্রাণ, সেই তাজাল্লির কথা বলা হয়েছে এখানে। এক একজনের নূর, এক একজনের তাজাল্লি আল্লাহ তাআলা এক এক রকম রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। কি বলছিলাম? ঘুমাইলে মরা, আর হাদিসে কয় ঘুম হইল মৃত্যুর অর্ধেক। কোরআন থেকে একটা জীবন্ত প্রমাণ দিয়ে দিই আপনাকে, আপনারা মনে রাখবেন কিনা জানি না, কি রেকর্ড হচ্ছে, এটা সারা দুনিয়ায় যাবে। কোনো মানুষ যদি মনে করেন 5 দিন পর্যন্ত সে ঘুমায় না, 5 দিন তার ঘুমটা কেমন আসবে? রাস্তাঘাটের মধ্যে শুইয়া মানুষে ঘুমানো শুরু করবো, কি কন? আছে না এরকম? এমন ঘুম। আমরা যখন 24-25 ঘন্টা ফ্লাই করে আসি, তখন কেমন ঘুমটা হয়? অনেক হয় না? কিন্তু আপনার প্ল্যান হলো আমি ফজরের সালাত জামাতের সাথে পড়ব, আপনি ঘুমাইছেন 1 ঘন্টা আগে। একটা আমল শিখাই দিয়ে আজকে থেকে করবেন। কিতাবের মধ্যে আসছে, কেউ যদি যত ঘুম ছাড়াই থাকুক না কেন, ঘুমাবার আগে সূরাতুল কাহফের শেষের 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমায়, তার যখন মনে চাবে আল্লাহ তাআলা তাকে তখন সজাগ করে দিবেন। পরীক্ষিত আমল। মনে থাকবে কোন সূরার? সূরা কফ না, সূরাতুল কাহফ, নট কফ, সূরাতুল কাহফ। তো এগুলি হলো কোরআনের জীবন্ত প্রমাণ। আরো কিছু কথা আছে, এগুলি দিয়ে বোঝা যায় এটা আল্লাহ তাআলার কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই যেই কিতাব আমি হাবিব হে আপনাকে দান করেছি, এই কিতাব মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে, যেদিক দিয়ে যাবে যথেষ্ট। কিন্তু দুঃখজনক হলো এই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না ফি যালিকা লা রাহমা, অবশ্যই অবশ্যই কোরআনের মধ্যে আছে স্পেশাল দয়া। আল্লাহু আকবার। ইনডিড ইন দ্যাট ইজ এ মার্সি, অবশ্যই এই কোরআনে আছে কিছু স্পেশাল আল্লাহ তাআলার রহমত, দয়া। আর কি? ওয়াযিকরা লিকাউমি ইউমিনুন। আরেকটা জিনিস আছে, এটা অন্য মানুষের জন্য নাই, সেটা শুধু মুমিনদের জন্য। যেটা হলো যে মুমিনরা কালামে হাকিম থেকে, কোরআন থেকে তারা পরামর্শ নেয়, তারা উপদেশ নেয়। সুবহানাল্লাহ। পরামর্শ, এবং তারা কোরআন পড়লে কোরআন থেকে পরামর্শ পায়। সুবহানাল্লাহ পড়েন। যারা ইমানদার, যারা ইউমিনুন মানে বিশ্বাস আল্লাহ তাআলার সাথে যাদের ঈমান আছে, হ্যাঁ, আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, মেসেঞ্জারদের প্রতি যাদের ঈমান আছে, তারা
পরামর্শ নেয় কোত্থেকে? কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াত করবে, কোরআন রিসাইটেশন করবে, অধ্যয়ন করবে, তাদাব্বুর ফিকির করবে, সেখান থেকে তারা পরামর্শ পাবে, আর কি উপদেশ নিবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহ তাআলা কোরআনকে আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছেন। কিন্তু যেটা আমি বলি, পৃথিবীর মধ্যে সবচেয়ে মাজলুম কোনো কিতাব যদি থাকে সেটা হলো কোরআন। বলছি কেমনে? কইগুলি বুঝে না সুঝে না, খালি পড়েই। বলে পড়ে কেন? কই পড়লে এক এক অক্ষরে সওয়াব পায়, এই জন্য পড়ে, এই লাভে। মানুষ যেদিকে লাভ দেখবো, লাভ দেখলে লাভ মারি আমরা। লাভ দেখলে, এটা হলো আমাদের নেচার। ওয়াকাল্লা তুহিব্বুনাল আজিলা। আর মানুষ নগদ চায়, সবসময় কি চায়? ওই যে ওলামাদের কাছ থেকে শুনে যে এক এক অক্ষরে 10 নেকি, আবার রমজানে আরো বেশি, আরো বেশি, আরো বেশি। এই জন্য আমরা এই লোভে, জান্নাতের আশায় পড়তেই থাকি, কিন্তু বুঝলাম না এটার ভিতরে কি আছে, এটার ভিতরে কি আছে। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। এটা এমন একটা কিতাব আমি মোবারক করে আমি নাজিলি করেছি, বরকতময়। বরকত অর্থটা হলো ব্লেসিংস। ব্লেসিংস তো বুঝি আমরা, বলি না মে গড ব্লেস আমেরিকা, বলি তো? এদেশে বলে, প্রেসিডেন্টরা বক্তৃতার পরে এই কথা বলে, সবাই এই দেশে এই কথাটা বলে, হ্যাঁ, যে গড বা আল্লাহ আমেরিকাকে কি করুক? ব্লেস করুক। ব্লেস এমন একটা শব্দ, এটার মধ্যে অনেক শব্দ আছে, জন্য ট্রান্সলেশন, ইন্টারপ্রিটেশন এখানে ব্লেসিংই আসছে। যে মোবারক শব্দের কথাটা হলো ব্লেসিংস, যে আল্লাহ তাআলা এই কোরআনকে ব্লেসিংস, একটা ব্লেসড স্ক্রিপচার করে নাজিলি করেছেন। তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্টটা হলো এই ব্লেসড কিতাবের সাথে যারা সম্পৃক্ত থাকবে, যারা কানেক্টেড থাকবে, তারাও ব্লেসড হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়ি। এই কালামে হাকিমের সাথে যাদের কি থাকবে, যেই মানুষের, যে ইন্ডিভিজুয়ালের, যে ফ্যামিলির, যেই কমিউনিটির, যে সমাজের, যেই রাষ্ট্রের সম্পর্ক থাকবে, তারাও ব্লেসড হয়ে যাবে। এক কথায় সব শেষ, এক কথায় সব নসিহত হয়ে গেল। কেমন? আর যেই সমাজের, যেই কমিউনিটির, যেই দেশের, যেই রাষ্ট্রের, যেই প্রেসিডেন্টের, যেই রাষ্ট্রনায়কের, যেই কমান্ডারের, যেই কমিউনিটি প্রধানের, যে সমাজ নেতার, যে সোসাইটি প্রধানের, যে সংগঠকের কোরআনের সাথে কোনো কানেকশন থাকবে না, এগুলি সব হলো বিপদগ্রস্ত, মকদুব, আল্লাহ তাআলার রাগের গোসার উপরে তারা থাকবে। বলছে কেন? কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদের জীবন থাকবে শরিয়া ভিত্তিক, আল্লাহ তাআলার পলিসি, আল্লাহ তাআলার রুলস অনুসারে। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সম্পর্ক থাকবে শয়তানের সাথে। কাদের সাথে? কথাটা ক্লিয়ার তো ভাই? যাদের কোরআনের সাথে সম্পর্ক, তাদের জীবনটা থাকবে কোরআনের মতো, এই তো। আর যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, তাদের তো একটা গাইড আছে, এটা হলো কে? শয়তান। শয়তান হবে সবসময় অভিশপ্ত। শয়তান সবসময় কি? শয়তান সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান সবসময় অভিশপ্ত থাকে। তো সুতরাং শয়তানের সাথে যাদের সম্পর্ক, তারা অভিশপ্ত থাকে, কারণ তাদের দিন ধর্ম নাই, শরীয়ত নাই, সিয়াম নাই, কিয়াম নাই, যাকাত নাই, সাদাকা নাই, ফরায়েজ নাই, শারাঈ নাই, হিজাব নাই। কেমন? তারা কোনো মনে করেন এগুলি তমিজ নাই, এগুলি কিছু মনে করে না, শয়তান হয়ে গেল। কি শয়তান যা ইচ্ছা তা করে নাকি? শয়তানের তো কোনো কিছু, আল্লাহ তাআলা শয়তান তো আর কিছু, শয়তানের জন্য তো কিছু রিকোয়ার্ড না, সে যা ইচ্ছা তা করতে পারে। সুতরাং এই কিতাব নাজিল করেছি আমি মুবারক, কিতাব নাজিল করেছি আমি কি? মুবারক করে। এই কিতাবের সাথে যারা সম্পর্ক থাকবে, তারাও মুবারক হবে। তাহলে প্রথমত আমাদের কাজ কি? পুরো রমজান ব্যাপী তো মানুষের হক নিয়ে কথা বললাম। আজকে প্ল্যান করেছি যে কোরআনের উপর গুরুত্বের কিছু কথা বলার জন্য। তো সেটা কি? যে প্রথম নবী আম্বিয়াদের যেটা দায়িত্ব ছিল, সেটা হলো কি? নবী হয় কিভাবে, রাসূল হয় কিভাবে? আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, কেমন স্ক্রিপচার নাজিল করেন, রাসূল হয়।
তো রাসূলরা যখন কিতাব নাজিল হয় তখন মানুষের কাছে গিয়া প্রথম যেটা দায়িত্ব পালন সেটা হলো আল্লাহর কোরআনকে মানুষের সামনে পৌঁছে দেওয়া। নবী আম্বিয়াদের কাজ স্ক্রিপচারকে কি করা, মানুষের কাছে, কি বাজারে গিয়া, কি বন্দরে গিয়া, কি মানুষের ঘরের সামনে গিয়া, কি জমায়েতে গিয়া, মানে যেখানেই গ্যাদারিং সেখানেই নবী আম্বিয়ারা গিয়া আল্লাহর স্ক্রিপচার সেখানে প্রচার করতে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে এরকম বহু প্রমাণ দিয়েছেন। কালামে হাকিম যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা রহমতের নবীকে এই কথা বলে দিলেন, উত্তুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব হে, আপনার উপর আমি যেই কিতাব নাজিল করেছি মানুষের সামনে গিয়ে আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত শব্দের বাংলা হলো আবৃত্তি। আবৃত্তি বুঝি তো ভাইরা? খালি তো সারা জিন্দিগি তেলাওয়াত শুনে আসছি। দ্য ওয়ার্ড ইজ দ্য রিয়েল মিনিং অফ তিলাওয়া। তেলাওয়াত শব্দের অনেক অর্থ, এর মধ্যে একটা সাধারণ অর্থ হলো আবৃত্তি করা। আবৃত্তি, আবৃত্তি মানে কবিতা আবৃত্তি করে না, কবিদের কবিতা আবৃত্তি করে না। বলো বীর বলো উন্নতম শির শেরেনে হারিনত শির ওই শিখর হিমাদ্রির, বলে কি না? আমাদের নজরুলের যখন এই কবিতার চরণ পড়তে থাকে তখন আমাদের কি, আমরা মনে করেন দুর্বল থাকলেও একটু শক্তিশালী হই, কি করেন? তো আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কি হবে বলছে, কি হবে? কয় রহমতের নবীর কোরআন তেলাওয়াত শুনেই তারা সাথে সাথে কাফের মুশরিক এগুলি মুসলমান হয়ে যেত। বলে কেমনে? বলে কাজী নজরুলের বলবীর শূন্য যদি সে মুর্দা লাভাইয়ে উঠতে চায়, মানে বেড়াইম মারা কয় জেতা হইছি, একটা আছে তো, এসকো আছে তো। তা আল্লাহর কোরআন শুনে কি মানুষ জাগ্রত হবে না, জাগরণী পাবে না? এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, হাবিব আমি তো আপনার উপর কোরআন নাজিল করেছি, এখন আপনি গিয়ে আপনি আমার কোরআন মানুষের সামনে গিয়ে তেলাওয়াত করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রহমতের নবী যখন কালামে পাক তেলাওয়াত করতেন, রহমতের নবীর পার্শ্বে আল্লাহর হাবিবের পার্শ্বে যারাই থাকতো তারাই খুব প্রাণ দিয়ে মন দিয়ে কালামে পাক শুনতো। রহমতের নবী সাহাবীদের কিনে মাঠে ঘাটে যাইতেন, আল্লাহর হাবিব কালামে পাক তেলাওয়াত করতেন, সাহাবীরাও সাথে সাথে কালামে পাক তেলাওয়াত করতেন। মরুভূমির উট বকরি ভেড়া তাদের ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে রহমতের নবীর কণ্ঠের কালামে পাক তেলাওয়াত শুনতো। এই হলো সেই কোরআন। হাদিস শরীফের মধ্যে আসছে, রহমতের নবী যখন তেলাওয়াত করতেন জিনেরা এসে এসে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতেন। আছে না সূরাতুল জিনের প্রথম আয়াত? রহমতের নবী যখন কালামে পাক তেলাওয়াত করতেন, রাতের বেলায় পড়তেন, জিনেরা গ্রুপ বেঁধে এসে তারা কোরআন শুনতো, আর তারা বলতো কোরআনুন ওজাব, আশ্চর্য এক কোরআন। কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আরে জিন বাদ দেন, মানুষ গোকন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, এগুলি ইসলামের সবচেয়ে বড় বড় দুশ্মন। বলছে কেমনে? যখন সূরা রহমান নাজিল হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমান তেলাওয়াত করছে, কত মিষ্টি সূরা, তাই না? তো এই তেলাওয়াত শুনে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলে কই কি পরস? কয় আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে সদ্য কোরআন সূরাতুর রহমান। কয় আবার পড়তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া শুরু করে দিল, কিন্তু আবু জাহেলের কি সহ্য হয়? ঢাস করে জোরে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালের মধ্যে চপেটা ঘাত করে দিল, থাপ্পড় মেরে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ানো থেকে জমিনের মধ্যে শুয়ে পড়ল। ভাইরা আমার, সাহাবীদেরকে অত্যাচার করল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। কিন্তু রাতের বেলায় কি ঘটনা ঘটে? আল্লাহর হাবিবের কিছু পবিত্র অভ্যাস ছিল, ইশার নামাজের পরে তার কালামে পাক তেলাওয়াত করতেন। এই গুণ আমাদের আনা উচিত কিনা?
তেলাওয়াত করা উচিত না? রহমতের নবীর কিছু পবিত্র অভ্যাস ছিল, এর মধ্যে একটা ছিল প্রতিদিন এশার সালাতের পরে কালামে পাক তেলাওয়াত করতেন। হুজরা শরীফের মধ্যে রহমতের নবী তেলাওয়াত করতেন। এখন তো লাইট চতুর্দিকে, এটা দিন না রাত্রি বোঝার কোনো ওয়ে নাই। তখন ঘন ঘটা অন্ধকার হতো, তিমির রজনীর চাদর আচ্ছাদরে, রাত্রের চাদরে অন্ধকারে ঢেকে দিত। আবু জাহাল দিনের বেলায় সাহাবীদের অত্যাচার করত, আবুল আহাব উতবা সাহেব অত্যাচার করত, কিন্তু রহমতের নবীর কালামে পাক শোনার জন্য আল্লাহর হাবিবের হুজরা শরীফের কোণা ধরে ধরে তারা কোরআন তেলাওয়াত শুনত। আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব, এটা শুনলেই বোঝা যায় যে এটা আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু জাহাল আবুল আহাবের সাথে গুতা লাগছে। উতবা সাহেবা একে অপরের সাথে দেখা হয়ে গেছে। কোথায় গেছিলি? কই তুই কই গেছিলি? কই তুই কই গেছিলি? কই তুই কই গেছিলি? কই জাহেলের বাচ্চা, জাহেলটা জানোস না কই গেছিলাম? দিনের বেলায় যার দুশ্মনী করি, রাতের বেলায় তার কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জাহাল আবুল আহাব রে কয়, ভাই হে শোনো, দিনের বেলায় যার দুশ্মনী করি, রাতের বেলায় যার মিষ্টি মধুর কালামে পাক শোনার জন্য আমরা তার হুজরার শরীফের কোণা ধরে ধরে শুনি, এই কথা যদি আরবের মানুষ শুনে যায়, জেনে যায়, ধরে রাখা সম্ভব হবে না। একদিনেই কালিমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। বলছে কি? কয় এখন ওয়াদা কর, কালকে থেকে আর কোনোদিন কোরআন তেলাওয়াত শুনতে আসবি না। আবুল আহাব কয় ওয়াদা দিলাম। আবুল আহাব উতবা সাহেব কয় ওয়াদা দিলাম। এবার আবার পরদিন রহমতের নবীর কালামে পাক তেলাওয়াত করার সময় হয়ে গেছে। এবার আবু জাহাল কয় ভালো হয়েছে, মোহাম্মদ আমিনের কোরআন তেলাওয়াত আজকে আমি একা প্রাণ ভরে শুনবো। আবুল আহাব এই কথা, উতবাও এই কথা, আলা সাহেবাও এই কথা। আবার আগের রাতের মতো সবাই কালামে পাক শোনার জন্য জমায়েত হয়ে গেছে। আবার দেখা হয়ে গেছে। গতকাল না ওয়াদা করেছিলাম আর আসবো না শোনার জন্যে? আবু জাহাল আবুল আহাব উতবা সাহেব সুফিয়ান ডেকে বলে, বারবার চেষ্টা করেছিলাম না আসার জন্য, কে জানি ভিতর থেকে ধাক্কায়া ধাক্কায়া পুনরায় হুজরা শরীফের চতুর্দিকে জমায়েত করে দিয়েছে। আবু সুফিয়ান কয় একটা কথা বলি। বলে কি? কই যেই মুহাম্মদ আমিনের কণ্ঠ শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য ওয়াদা ব্রেক করে আমরা পুনরায় তার তেলাওয়াত শোনার জন্য আসলাম, যদিও আমরা কাফির মুশরিক মক্কার বড় বড় লিডার আজকে একটা ওয়াদা দিয়ে যায়, এমন একদিন আসবে আমরা যেহেতু তার কোরআন পড়ায় মুগ্ধ হয়ে গিয়ে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে আমরা যেহেতু তার কোরআন শোনার জন্য আসি, এমন একদিন আসবে রে সারা পৃথিবীর কোনায় কোনায় ঘরে ঘরে এই কোরআনের মাসহাব পৌঁছে যাবে। সেটাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। ওই জন্য এই রমজান থেকে দীপ্ত শপথ নিতে হবে, কোরআনকে শুদ্ধ করে শিখা। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে কোরআনকে পড়ার জন্য বারবার তাকিদ দিয়েছেন। কোরআনকে পড়ার জন্য বারবার আমাদের তাকিদ দিয়েছেন। কেন? কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, সাথে সাথে আল্লাহ তাআলার সাথে কথা শুরু হয়ে যায়। কোরআন বলছে কেমনে? কয় ফুলের পাপড়ির ভিতরে যেরকম সুগন্ধি থাকে, এরকম কোরআনের ভিতরে আল্লাহ তাআলার সুবাস লুকায়িত থাকে। সুবহানাল্লাহ পড়ি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ে শোনাবেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী আম্বিয়াদেরকে জমায়েত করবেন। হযরত দাউদ নবীকে ডেকে বলবেন, দাউদ তোমার আমি জাবুর কিতাব দিয়েছিলাম, তোমাকে না আমি একটা মিষ্টি কণ্ঠ দিয়েছিলাম, একটু তেলাওয়াত করুন, একটু তেলাওয়াত করুন। হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর থেকে তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ পড়ি।
আবার আল্লাহ তাআলা ডেকে বলবেন, দাউদ ঠিক আছে, আপনি এই জাবুরের জন্য তো ওই আমার হাবিবের মতো তাইফের জমিনে রক্ত দেন নাই, উহুদের জমিনে দান শেষ করেন নাই, সুতরাং আপনি জাবুরটা একটু থামান, আমার হাবিবকে রাহমতের নবীকে একটুখানি কালামে পাক তেলাওয়াত করতে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সূরাত ইয়াসিনের তেলাওয়াত করতে থাকবেন। আল্লাহু আকবার বলি। তেলাওয়াত শেষ হয়ে গেলে আল্লাহ তাআলাও কালামে পাকের থেকে সূরাত আর রহমান তেলাওয়াত করবেন। এটা হাদিসের মধ্যে, সিরাতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রেখে বলেন, দাউদ তোমাকে আমি মিষ্টি কণ্ঠ দিয়েছিলাম সত্য, কিন্তু আমার হাবিবকে যেই মিষ্টি কণ্ঠ দিয়েছিলাম এটাও অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ি। তাহলে আমি আমার হাবিবকে মিষ্টি কণ্ঠ দিয়েছিলাম, এখানে তো সেটা না, সেটা হলো যে আমার হাবিব এই কিতাবের জন্য অনেক কষ্ট করেছে, আমার এই কোরআনকে প্রচারের জন্য কি করেছে, অনেক পরিশ্রম, অনেক মেহনত করেছে, রক্ত দিয়েছে, যেটা আর পৃথিবীর কোনো নবী আম্বিয়া দেয় নাই। সুবহানাল্লাহ পড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়ে, তার পবিত্র দাম দিয়ে আমাদের জন্য কোরআনকে প্রতিষ্ঠা করে গেছেন। তা আমরা কি সেই কোরআনকে শুদ্ধ করে শিখবো না? আমাদের বাচ্চাগুলোকে কি কোরআন শিখাবো না? ইসলামী স্টাডিজ নিজে করব না? ইসলামী স্টাডিজ নিজে করে কোরআনের যে হক সেটা কি আমরা আদায় করব না? যদি করি তাহলে এই রমজান সার্থক। কেমন? রমজানের প্রথম যে শিক্ষা সেটা হলো কি? কোরআন। ইন্না পড়ি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়ি। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। আল্লাহু আকবার। কোরআন নাজিল করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যে কোরআনটাই হলো আমাদের কি, আমাদের প্রাণ, কোরআনটাই আমাদের ক্যাপিটাল। একমাত্র মুসলিমদের কাছে যেই সম্পদ আছে পৃথিবীর আর কোনো মানুষের কাছে সেটা নাই। বলছে কেমনে? যত স্ক্রিপচার পূর্বে নাজিল হয়েছিল সব ফ্যাব্রিকেটেড হয়ে গেছে, মানুষ এটার ভিতরে ঢুকাই দিছে। কেমন? কিন্তু কোরআনের জিম্মাদার কে নিয়েছেন? এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা নিজের জিম্মাদার নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কেমন? আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি দিনকে কমপ্লিট করেছি, আর কি করেছি? আতমামতু আলাইকুম নি'মাতি। আমার যত নিয়ামত আছে, আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, যত দান, অনুকম্পা, রহমত, বরকত, আল্লাহ তাআলার যত কিছু আছে সব আমি উম্মতে মুহাম্মদিয়াকে দিয়েছি। এবং শুধু তাই না, আমি তাদের উপর আমি খুশি হয়ে গেছি। পৃথিবীর এই স্টেটমেন্ট কোনো স্ক্রিপচারে দেয় নাই, আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। আমাদের কাছে আছে আসল আল্লাহ তাআলার ওয়াহির কিতাব, আমাদের কাছে আছে আসল দিন, আমাদের কাছে আসে শেষ নবী, আমাদের কাছে আছে সব। এই জন্য উম্মতে মুহাম্মদীর মর্যাদা এত বেশি। সুতরাং আমরা সারা মাসব্যাপী সিয়াম রেখেছি, কিয়াম করেছি, সুহুর দিয়েছি, ইফতার আয়োজন করেছি, এখন ফিতরা দিচ্ছি। এগুলি আল্লাহ তাআলা কবুল করুন। ইতিকাফ করেছি, আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের ডোনেশন সারা মাসব্যাপী দেশে বিদেশে, এই দেশে, সব দেশে যেখানেই আমরা করেছি, আল্লাহ তাআলা সবগুলোরই কবুল করুন।